এই ওয়েলকাম টু ফিল্ম ফোকাস। আজকে কথা বলবো সুপারস্টার শাকিব খান অভিনীত দর সিনেমার একটি টাইটেল ট্র্যাক নিয়ে। তো এই সিনেমার টাইটেল ট্র্যাকটা কেমন হয়েছে এই বিষয় নিয়ে আজকে আমার পার্সোনাল একটা মতামত দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। দেখেন, প্রথমেই বলে রাখছি, সুপারস্টার শাকিব খানের এটা প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম এবং এই ফিল্মে প্রথম তিনি হিন্দিতে লিপসিং করেছেন। সো সেই জায়গা থেকে শাকিব খান যেহেতু একটা আউট অফ কান্ট্রি, ইন্ডিয়া আউট অফ কান্ট্রির একজন ছেলে এবং নায়ক, তো সেই জায়গা থেকে তার কিন্তু হিন্দি ভাষাটার সাথে সামঞ্জস্যতা মিলাতে একটু কষ্ট হওয়ার কথা। কিন্তু আমরা যদি ভিডিওর মধ্যে খেয়াল করি, যদি ভিডিওটা দেখি, তাহলে স্পষ্ট দেখব যে তার এখানে কিন্তু কোনো জড়তা নেই এবং আপনি ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে তার এনার্জেটিক্যাল যে পাওয়ার, ভিডিওতে যে ড্যান্সের স্টেপ সম্পূর্ণটাই কিন্তু আলাদা। এখন এই যে গান, এই গানের মধ্যে কি কোনো খারাপ বা বাজে কোনো দিক আছে? আমার কাছে সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে। তবে আউটডোর যখন শ্যুটটা হয়েছে, যেই প্যানেলগুলো সাজিয়েছে, একটু ডেকোরেশনটা আরেকটু উন্নত করতে পারতো। বাজেট যেহেতু অনেক ছিল, এখানে দেখা যাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, তারাও কিন্তু মোটামুটি অনেক লোক নিয়ে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে কাজটা করেছে। বাট যদি ডেকোরেশনটা আরেকটু ঠিকঠাক মতো করতো তাহলে আরেকটু ভালো ফিল পাওয়া যেত। বাট এভারেজ চলে। এরপর যদি ইনডোরের শ্যুটের কথা বলি, ইনডোরের শ্যুট, সেটা ভাই আমার কাছে একদম জাস্ট বলিউড লেভেলে লেগেছে। কারণ বলিউডের গানে এই ধরনের পারফরমেন্স করতে দেখা যায়, যে জায়গা থেকে সুপারস্টার শাকিব খান সেরাটা দেওয়ার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি যে বাংলাদেশি একজন নায়ক, এটা ইউ ক্যান নট গেজ ইট। যে তার পারফরমেন্স, তার লিপসিং, তার এভরিথিং আমাকে মুগ্ধ করেছে যে না, একজন বাংলাদেশি নায়ক হয়েও কিন্তু বলিউডের সিনেমাতে তিনি চাইলে কাজ করতে পারেন এবং তার সেই রকম এনার্জেটিক্যাল অ্যাক্টিং সব কিছু তার মধ্যে রয়েছে। তো এটাই ছিল আমার পার্সোনাল মতামত। আপনাদের মতামতটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। টাটা, বাই বাই।